এখন তো ও আমাকে ভালোবাসে, আমার কেয়ার করে। আর একটা কথা বলি স্যার, আমি যেই পজিশনেই আজকে আছি বা যেটুকু আছি শুধুমাত্র ওর জন্যই হয়েছে। আমি সত্যি বলছি স্যার, রিয়ার পাস জেনে আমি আমার প্রেজেন্ট বা ফিউচার নষ্ট করতে চাই না। আমি শুধু এইটুকু জানি যে কাল যদি আমার কাছে কিছু না থাকে তাও ও আমার সাথেই থাকবে, কারণ আমি জানি ও সত্যি সত্যি আমাকে খুব ভালোবাসে। চা। দেখো অনির্বাণ, শরীরটা না আমার খুব একটা ভালো নেই, আর এমনিও ডাক্তার আমাকে চা খেতে না করেছে, তো আই থিঙ্ক আই শুড লিভ। আচ্ছা শুনুন তো, রিয়া কি হলো বলো তো, স্যার এরকম ভাবে চলে গেল? কোনো ব্যাপার না, চলো আমরা চা খাই। এসো। হ্যালো রিয়া, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার না সরি বলার ছিল তোমাকে। মানে আমি তোমার সাথে ভুল করেছি। অ্যাকচুয়ালি আমি সবসময় টাকাকে প্রায়োরিটি দিয়েছি, তোমাকে আমি প্রায়োরিটি দিইনি। কিন্তু আজকে তোমাকে দেখার পর এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে আমি ভুল করেছি রিয়া। আমার তোমাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। এখন মনে হচ্ছে কি জানো তো রিয়া, আমি না আমার জীবনে আসলে তোমাকে হারিয়ে সবকিছুই হারিয়ে ফেলেছি, পুরোপুরি হেরে গেছি রিয়া। এত কিছু পেলাম জীবনে, কিন্তু তাও আমার মনে হয় যে আমি আসলে হেরেই গেছি। কোনো ব্যাপার না, তুমি জানো চা হয় ভালোর জন্যই হয়। আর দেখো, যদি তুমি আর আমি আলাদা না হতাম তাহলে তো আমার লাইফে ও আসতো না, বলো। আর তাছাড়াও ও আমার খুব খেয়াল রাখে, আমায় খুব ভালোবাসে ও। জানো, আমি যখন তোমার লাইফে ছিলাম তুমি আমার কোনো কদর করনি, আমায় কোনোদিন ভালোই বাসোনি। আমি কত ওয়েট করতাম, আর তুমি টাকার প্রতি অন্ধ ছিলে। জানো, যদি তখন তুমি আমায় টাইম দিতে তাহলে হয়তো আজ আমরা একসাথেই থাকতাম। হ্যাঁ রিয়া, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি যে অনির্বাণ তোমাকে খুবই ভালোবাসে। আর বিশ্বাস করো, আমিও চাই যে তোমরা সারা জীবন দুজনে খুব হ্যাপি থাকো, খুশি থাকো, এইটুকু।